আসসালামু আলাইকুম। তো আজকে হলো যে টপিকটা হবে এটা হলো আগের টপিকই ক্যানভাটা নিয়ে ক্লাস করাবো। আগে গত ক্লাসে আমাদের যেহেতু ক্লাসটা রেকর্ড হয়নি, সেম জিনিসটাই আমরা হয়তো আবার আজকে দেখাচ্ছি। আচ্ছা, প্রথমে আমরা জানতে হবে ক্যানভাটা আসলে কি। ক্যানভা হলো এটা এডিটিং টুলস, যেটা দিয়ে আমরা হলো ছবি, ইমেজ, টেমপ্লেট এগুলো এডিট করতে পারি। আমরা এডিটের জন্য যেটা আমাদের পৃথিবীতে জনপ্রিয় সেটা হলো ফটোশপ এবং ইলিস্ট্রেটর। তো ফটোশপ ইলিস্ট্রেটর দিয়ে যদি এখন আপনি এডিট করতে যাবেন, আপনার মিনিমাম ফটোশপ বা ইলিস্ট্রেটর শিখতে 6 থেকে 1 বছর সময় লাগে। তো এদিকে ক্যানভা হলো একটা এআই টুল, যেটার মাধ্যমে আপনি খুব সহজে টেমপ্লেট ডিজাইন করতে পারবেন বা রিডিজাইন করতে পারবেন। তো আমরা প্রথমে শুরু করি কিভাবে ক্যানভা হলো অ্যাকাউন্ট খোলা লাগে। যেহেতু আমার আগে থেকে অ্যাকাউন্ট খোলা আছে, তো আপনি যখন গুগলে গিয়ে www.canva.com বা শুধু ক্যানভা লিখে সার্চ করলে দেখবেন এই ইন্টারফেসটা পেয়ে যাবেন। তো এখানে দেখুন লগ ইন সাইন আপ দুইটার অপশনই আছে। তো আমি যদি সাইন আপের অপশনে যাই, সাইন আপের অপশনে গেলে দেখবেন এখানে কন্টিনিউ উইথ গুগল আছে, বা আপনি ফেসবুকের থ্রুতেও লগ ইন করতে পারেন বা আপনিও মেল দিয়েও খুলতে পারেন। কন্টিনিউ উইথ মেল দিলে আপনি এখানে আপনার মেল অ্যাড্রেসটা দিবেন, দিয়ে কন্টিনিউ করলে আপনার মেইলে একটা কোড যাবে, ওই কোড দিয়ে আপনি কন্টিনিউ করতে পারবেন। আচ্ছা, তারপর হলো আমাদের ক্যানভা হলো ফ্রি ভার্সন আছে, যেখান দিয়ে আপনি টুকিটাকি কাজ করতে পারবেন। এছাড়া একটা প্রো ভার্সন আছে। তো আমরা একটা প্রো ভার্সন নিয়ে নিব ক্যানভা। ক্যানভা প্রো ভার্সন অত একটা এক্সপেন্সিভ না। আপনার হয়তো বা 100 টাকা বা 300 টাকার মতো নিবে, ফেসবুকে অনেকেই বিক্রি করে, আপনি ওইখান থেকে নিতে পারেন। এখন অনেক আপনাদের তো হয়তো বা প্রশ্ন থাকতে পারে যে আসলে আমরা তো ডিজিটাল মার্কেটিং শিখতে আসছি, ক্যানভা ক্যানভা দিয়ে আমার কি কাজ। তো ক্যানভা দিয়ে কাজটা আপনার হলো, আপনি যখন কোনো ক্লায়েন্টের মার্কেটিং এ কাজ করবেন, বা নিজের বিজনেসের জন্য কাজ করেন, বা নিজের এজেন্সির জন্য কাজ করেন, বা মনে করেন ফাইবারে যখন গিগ খুলবেন, গিগের জন্য তো আপনার একটা ইমেজ বানানো লাগবে, তাই না? তো ইমেজ আপনি কিভাবে বানাবেন? আপনি তো ফটোশপ পারেন না বা ইলাস্ট্রেটর পারেন না। তখন সেক্ষেত্রে হলো আপনার ক্যানভাটা কাজ করে। এছাড়াও আপনি যদি মার্কেট প্লেস গুলোতে দেখেন, যেমন আমি ফাইবারে যাই, এখানে ক্যানভা ডিজাইন লিখে সার্চ দিই। দেখুন, শুধু ক্যানভা ডিজাইনের সার্ভিসে এরকম 16,000 প্লাস গিগ আছে। তো এখন এখানে যদি এই সেক্টরে কাজ আছে বলে এত গিগ, আপনি যদি প্রত্যেকটা গিগে দেখেন, প্রত্যেকে একটা গিগে দেখবেন, যেমন ওনারটা দেখেন, উনি লেভেল 2 সেলার, প্রায় 146টা ক্যানভা ডিজাইনে কাজ করছে, 86টা। তারপর উনি 459টা, 335, 54টা। আপনি এরকম নিচে যে দেখেন, জাস্ট ক্যানভা ডিজাইন, এটা কিন্তু অনেক বড় কাজ বা কঠিন কাজ এমন না। এই কাজগুলো করেও কিন্তু মানুষ একটা ভালো আর্নিং করতে পারে। এটা ডিজিটাল মার্কেটিং এর মধ্যেও পড়ে না। যেমন আমি একটা গিগে ঢুকেও দেখাই আপনাদের। ধরেন আমি এই গিগটাতেই ঢুকি, উনি কি করে, উনি আপনাকে এনি কাইন্ড অফ ডিজাইন জাস্ট 1 ঘন্টার মধ্যে বানিয়ে দিবে। ওনার ডিজাইন গুলো দেখি, দেখেন ক্যানভার মাধ্যমে এই ডিজাইন গুলো ক্রিয়েট করে। এখানে বিভিন্ন পোস্টার আছে, আপনি চাইলে টুকটাক ভিডিও এডিট করতে পারবেন, লোগো ডিজাইন করতে পারবেন। এগুলো উনি ক্যানভার মাধ্যমে করে থাকে। তো ক্যানভা শিখলে যে শুধুমাত্র আপনার নিজের জন্য শিখবেন বা ক্লায়েন্টকে কাজ করে দেওয়ার জন্য, এটাও হবে। আপনি চাইলে শুধুমাত্র আপনার ডিজিটাল মার্কেটিং আর অন্য কোনো সার্ভিস দেওয়ার দরকার নাই। আপনি জাস্ট হলো ক্যানভাতে ডিজাইন করে সার্ভিস দিবেন। এরকম মেন্টালিটি নিয়ে থাকলেও আপনি জাস্ট ক্যানভাতে কাজ করে মাসে ভালো একটা অ্যামাউন্ট, 400-500 ডলার ইনকাম করা কোনো ব্যাপারই না। তো আসলে আমরা এখন ক্যানভাতে যাই।
এটা হলো ক্যানভার ইন্টারফেস। তো এখানে আপনি দেখতে পারবেন, এখানে ইয়া দেওয়া আছে, যেমন আমরা যখন টেমপ্লেট নিব এখানে লোগো টেমপ্লেট আছে, এডুকেশন প্রেজেন্টেশনের টেমপ্লেট আছে, ভিজিটিং কার্ডের আছে, তারপর শিট বানাতে পারবেন, ডক বানাতে পারবেন। আপনার হোয়াইট বোর্ড দরকার, হোয়াইট বোর্ডও ইয়ে করতে পারবেন, প্রেজেন্টেশন চাইলে এটাও বানাতে পারবেন, সোশ্যাল মিডিয়া পোস্টার চাইলে ক্রিয়েট করতে পারবেন, ছবিও এডিট করতে পারবেন, টুকিটাকি ভিডিও বানাতে পারবেন। আবার এটা থ্রু ওয়েবসাইটও আপনি বানাতে পারবেন, আপনার নিজস্ব পার্সোনাল ওয়েবসাইটও আপনি এটা দিয়ে করতে পারবেন। এখন মনে করেন আপনার কাস্টম ডিজাইন দরকার বা কাস্টম সাইজ দরকার, এটাও নিতে পারবেন। তো আজকে হলো আমি ক্যানভার মাধ্যমে প্রথমে যেটা দেখবো, একটা লোগো ক্রিয়েট করে, কিভাবে একটা লোগো ক্রিয়েট করতে হয়। এখন এখানে দেখেন, যখন আমি লোগোর জন্য সাইজ নিলাম, এটা হলো 500 বাই 500। আমার বাম পাশে দেখবেন হলো ওনারা অনেক ইয়া দিয়ে দিছে, আপনার লোগো ইমেজ দিয়ে দিছে বা টেমপ্লেট দিয়ে দিছে। তো আমি চাইলে এখান থেকে দেখে নিজের মতো একটা চুজ করে নিতে পারি। মনে করেন আমি এখান থেকে একটা চুজ করি, বা আমার যে রিলেটেড বিজনেস, আমি যে রিলেটেড বিজনেস করতে চাই ওই রিলেটেড যে লোগো লিখে সার্চ দিলে কিন্তু আমি এখানে লোগো পেয়ে যাব। আপনি সাপোজ ধরেন শু শপের লোগো লিখলেন, দেখেন এখানে সব শু শপের লোগো এসে বসছে, জুতার বিজনেসের লোগো। তো আপনি এখান থেকে যে কোনো একটা লোগো চুজ করতে পারেন। আপনার যদি মনে হয় আমি এখান থেকে যে কোনো একটা লোগো নিব, নিয়ে এটাকে কাস্টমাইজ করবো, এটাও করতে হবে। যেমন মনে করেন আমি এটাকে নিলাম, তো এই লোগোটাকে আমি নিলাম, এই লোগোটা আমার হলো ভিতরে এটা ভালো লাগলো, বাইরে ভালো লাগলো, তো আমার এখানে লেখা চেঞ্জ করা দরকার। আমি এখানে এগুলো চেঞ্জ করে নিয়ে নিজের লোগো বানায় নিতে পারবো। তো আমি ধরেন এটাকে নাম দিলাম এলিট পুরুষ, ঠিক আছে, এটাকে সুইস্টোর থাকুক, এলিট সুইস্টোর। এখন দেখেন এখানে দেখেন, ভাইয়া এবার বাঁকাটা কিভাবে করছে ইলেকট্রোস লিখছেন যে? আচ্ছা আমি এটা দেখাচ্ছি। আচ্ছা, ই আর এসটা দেখেন জুতার উপর এসে পড়ছে, তাই না? তো এটাকে তো ঠিক করা দরকার। এটাকে আমরা ঠিক করবো কিভাবে? এটাকে এই যে এখানে দেখেন অ্যাডভান্স ফরম্যাটিং নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে, সরি, এই যে স্পেসিং নামে একটা ইয়ে অপশন আছে, এখানে এটা যখন ক্লিক করবেন করে স্পেসিংটা একটু কমাই দিবেন, দেখেন এটা ইয়ে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? তারপর হলো এই লেখাটা আপনি যেটা বাঁকা বলছেন, এটাকে এই ইয়ে দিয়ে এখান থেকে বাঁকা করেন। তারপর হলো আপনার পুরো রাউন্ড শেপ করতে হলে আপনার এখানে ইফেক্ট লেখা দেখেছেন, ইফেক্টে যাবেন, এখানে বিভিন্ন ধরনের জি ইফেক্ট, ভাই। এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট পাবেন আপনি। এটাকে যে এখানে হলো কার্ভটা ইউজ করেছে দেখে বেঁকা হয়ে আছে, আপনি নন দিলে একবার সোজা হয়ে যাবে আবার। তারপর হলো আপনি এখানে চাইলে শ্যাডো দিতে পারেন, তারপর হলো এটাকে লিফট করতে পারেন, বা এটাকে আপনার স্প্রে করতে পারেন, বা আউটলাইন চাইলে আউটলাইন দিতে পারেন, বা নিয়ন করতে চাইলে নিয়নও হয়ে যাবে। বুঝতে পারছেন? এটা হলো জি ভাইয়া। ইফেক্ট থেকে দিয়ে এটা করা লাগে। তারপর হলো আপনার, এটাকে আমি আগে কালারে নিয়ে যাই। তারপর হলো ট্রান্সপারেন্সি, আপনি এটাকে চাইলে ট্রান্সপারেন্ট করতে পারবেন বা রিয়া রাখতে পারবেন। আপনি চাইলে এই লেখাতে অ্যানিমেশন দিতে পারেন। অ্যানিমেশন যখন দিবেন, এই দেখেন এখানে একটা অ্যানিমেশন এসে পড়ছে, কিন্তু লোগোর ক্ষেত্রে অ্যানিমেশন এগুলা কাজ করে না। এটা হলো আপনি যখন শর্ট ভিডিও বানাবেন বা শর্ট টেমপ্লেট ভিডিও গুলো যখন বানাবেন, আমরা ফেসবুকে অনেক সময় দেখি না, আমাদের সাথে সামনে জাস্ট একটা ইমেজ আছে, ওইখান থেকে বিভিন্ন ধরনের লেখাগুলো অ্যানিমেটেড হয়, তো ওগুলা চাইলে আপনি এখান থেকে ক্রিয়েট করে নিতে পারবেন। কিন্তু এগুলোর জন্য আপনার হলো প্রিমিয়াম ভার্সনটা নেওয়া লাগবে। তারপর এখানে যেটা দেখালাম, এটা হলো লেটার স্পেলিং, স্পেসিং, আপনি যে লেখাগুলোর মাঝখানে যে স্পেসটা আছে এটা চাইলে বাড়াতে কমাতে পারবেন। এটা হলো লাইন স্পেসিং, আপনি যখন 2-3 লাইন লিখবেন, তো লাইনের মাঝখানে একটা জায়গা, যেটা স্পেস জায়গাটা দরকার ওই জায়গাটা আপনি ফিল আপ করে দিতে পারবেন। এটা হলো অ্যালাইনমেন্ট, আপনার যখন আপনি মনে করেন একসাথে 4-5 লাইন লিখলেন, আপনি অ্যালাইনমেন্টটা কিভাবে চান, তো এখানে হলো, এটা হলো আপনার এই মাথা থেকে এখন যেটা দেওয়া হয় এখান থেকে এই পর্যন্ত এক অ্যালাইতে পুরো পেজটা লিখবে। তারপর এটা হলো এই পাশের থেকে আপনার অ্যালাইনমেন্ট গুলো হওয়া শুরু হবে। তারপর এটা হলো মিডল সাইড থেকে অ্যালাইনমেন্ট হওয়া শুরু হবে। বুঝতে পারছেন? এখন মনে করেন আমার এই লেখার সাইজটা বেশি বড় লাগতেছে, আমি এটাকে ছোট করবো। এখানে এটা কিভাবে ছোট করবো?
এখানে দেখেন ফন্ট ওই যে সাইজ। মাইনাস চিহ্নটা ওখানে টিপ দিলে অটোমেটিক ছোট হয়ে যাবে, প্লাস এ টিপ দিলে অটোমেটিক বড় হয়ে যাবে। এই ফন্ট সাইজটাকে আমি এখানে চাইলে ধরে ছোট করে ফেলতে পারি, আবার চাইলে এটাকে ধরে বড় করে ফেলতে পারি। তবে এই লেখাগুলো আমার কালার চেঞ্জ করতে ইচ্ছা হলে আমি এই যে এখানে দেখেন টেক্সট কালার নামে একটা অপশন আছে, এই অপশনটা নিয়ে আমি এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো। তারপর আমার এটা বোল্ড করা দরকার হলে আমি এখান থেকে ক্লিক করলে এটা বোল্ড হয়ে যাবে, আবার ডাবল ক্লিক করলে চলে যাবে। ইটালিক করতে গেলে আর কি একটু ব্যাখ্যা করতে গেলে আমরা এই আই ইটালিকে ক্লিক করলে আই অপশনটা ক্লিক করলে ইটালিক হয়ে যাবে। এখন আমি যদি লেখাটা নিচে আন্ডারলাইন দিতে চাই সেটাও এখান থেকে আমি দিতে পারবো। বুঝতে পারছেন? এতটুকু কারো প্রবলেম আছে কোনো? না। আচ্ছা, এখন আমরা আমাদের বাম পাশে একটু আসি। তো বাম পাশে প্রথমে আমরা এটা কি দেখলাম, ডিজাইন দেখলাম, তাই না? তারপর হলো আমরা এলিমেন্টস দেখবো। এখন মনে করেন আমার এই লোগো পছন্দ না, আমার টেমপ্লেটে কোনো লোগো পছন্দ হয় না, আমি আমার নিজেরটা নিজে ক্রিয়েট করে নিব। সেই ক্ষেত্রে আমরা এলিমেন্টসে যাব। যে লোগো ক্রিয়েট করতে কি কি লাগে বলেন তো? লোগো ক্রিয়েট করতে একটা শেপ দরকার হয়। হ্যাঁ, আমি এখান একটা থেকে পেজ দরকার হয় 500 ইঞ্চি 500 x 500 বা একটা পেজ দরকার হয়, আর একটা শেপ দরকার হয়। তো এখান থেকে আমি কোন একটা শেপ নিই, মনে করেন আমি একটা রাউন্ড শেপ নিলাম। এই রাউন্ড শেপের কালারটা চাইলে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। আমি চাইলে এটা ব্ল্যাক রাখতে পারবো, গ্রে করতে চাইলে গ্রে করতে পারবো, বা ট্রান্সপারেন্ট কালার করতে চাইলে ট্রান্সপারেন্ট কালার করতে পারবো। তারপর এটার লোগোর পাশে আমি হলো রাউন্ড শেপও দিতে পারবো। বুঝতে পারছেন? একটু একটা মিনিট আমাকে সময় দিবেন। তো আমরা এটা রাউন্ড শেপ চাইলে রাউন্ড শেপও করে নিতে পারবো। এরপরে মনে করেন আমি এখন এই লোগোর মধ্যে কি দিব, আমার এই লোগোর মধ্যে এখন শু দেওয়া দরকার। আচ্ছা ধরেন আমি এটা একটু কালারটা চেঞ্জ করে নিই, নাহলে ইয়েটা বোঝা যাবে না। আমার এই লোগোর মধ্যে এখন শু দেওয়া দরকার, তো আমি এলিমেন্টসে গিয়ে জাস্ট শু লিখে সার্চ দিই। দেখেন এখানে বিভিন্ন ধরনের ইয়ে এসে পড়ছে। তো মনে করেন আমি গ্রাফিক্সে ঢুকে কোন একটা ইয়ে দেখি, মনে করেন আমি জুতাটা নিলাম, নিয়ে আমি এখানে এটাকে বসে দিলাম, শেষ। তো এখন মনে করেন আমি চাইলে আমার কোম্পানির নাম এখানেও দিতে পারি বা নিচেও দিতে পারি। আমি কোম্পানির নাম দেওয়ার জন্য কি করবো, এখানে দেখেন টেক্সট নামে একটা অপশন আছে, এই অপশনে ভাই গিয়ে এটা এটা দেন, এটা টেক্সট দিলে না যে কোনো নাম বা হেডিং এগুলো বসাতে হবে। কিন্তু ভাই আমরা ছবির ক্ষেত্রে সার্কেলে কিভাবে কিভাবে ছবি বসাবো, সার্কেলের মাঝে কিভাবে ছবি বসাবো, এটাতে সমস্যা হয় আমার। আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি ওইটাও আপনাকে। আচ্ছা, তো টেক্সটের এখানে কি আছে, টেক্সটের এখানে হেডলাইন আছে, সাবটাইটেল আছে, তারপর হলো আপনার লিটল ওয়ার্ড বডি লাইন আছে। হেডলাইন কি, আমরা যখন মনে করেন একটা কোনো কিছু লিখি বা কোনো এসে লিখি, ওটা প্রথমে কি লাগে, বড় করে একটা নাম বা হেডলাইন দিই না? এটা হলো হেডলাইন। এটা এটা হলো আপনি যখন ইয়ে করবেন, ডক বানাবেন বা কোনো কিছু, আপনি এই সাইজটা এখানে ইউজ করতে পারেন। এটা হলো সাব হেডলাইন, যেটা হেডলাইনের নিচে ছোট একটা আকারে থাকে, আর এটা হলো ছোট টেক্সট। তা আপনি এগুলো দিয়ে এখানে মনে করেন সুন্দরভাবে ইয়ে করতে পারবেন। এখন মনে করেন এই হেডলাইনে আপনার এই ফন্ট গুলো পছন্দ না, এই লেখার যে স্টাইলটা এটা আপনার পছন্দ না, আপনার এই ফন্ট চেঞ্জ করা দরকার, তাই না? কিভাবে চেঞ্জ করবেন? এই দেখেন এখানে ক্যান ইয়া ফন্টের একটা অপশন আছে। আপনি যখন প্রোটা নেবেন এখানে অনেকগুলো ফন্ট পাবেন, এখান থেকে আপনার যে ফন্টটা পছন্দ আপনি যে কোনো একটা চুজ করে ফন্ট গুলো চেঞ্জ করতে পারবেন। যেমন আমি এখান থেকে ধরেন আমি যে কোনো একটা ফন্ট নিই, মনে করেন আমি পপিংসটা নিলাম। দেখেন এখানে কিন্তু ফন্টের স্টাইলটা চেঞ্জ হয়ে আসছে, দেখতে পাচ্ছেন? তারপর মনে করেন আমি ওপেন সেন্স নেই, বা মনে করেন ইয়া নেই, যে গ্লিচারটা নেই। দেখেন কি সুন্দর এখানে ফ্রন্ট এরিয়া গুলো চেঞ্জ হয়ে গেছে। আপনি চাইলে এগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এটা সব ধরনের ফ্রন্টে আপনি করতে পারবেন। গেল ফ্রন্ট। এখন আমি এখানে টেক্সটও বসাবো না, এখানে আমি কিছু দিব না,
আমি এখানে জাস্ট আমার সার্কেলে একটা ইমেজ আনবো। তো সর্বপ্রথম আমি সার্কেল নিই। তো এখান থেকে আপনার ট্রিক্সটা কি, এখানে হলো আপনি সার্কেল নিলে রেগুলার সার্কেলটা নিবেন না, ঠিক আছে? সেক্ষেত্রে কি করা লাগবে, সেক্ষেত্রে হলো আপনি যখন আসবেন শেপ, এখানে শেপ লিখে সার্চ দিবেন। ফ্রেমস লেখা দেখছেন আপনি? তো এই ফ্রেমস গুলো থেকে আপনি আপনার পছন্দের ফ্রেমটা নিবেন। মনে করেন আমি এই রাউন্ড ফ্রেমটা নিলাম, এখানে নিয়ে এটাকে এখানে রাখলাম। এখন এই ফ্রেমে আমাকে কি করা লাগবে, ছবি বসানো লাগবে। তো আমি ছবি আনবো কি এখানে কিভাবে, এখানে আপলোডস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন? আপলোড অপশনে গিয়ে তারপরে গ্যালারিতে গিয়ে আপলোড ছবিটা অপশনে গিয়ে এখান ওপেন থেকে করে মনে করেন তারপর আমি আনা লাগবে। ফাইলটাকে আপলোড করব। এখান থেকে আমি যে কোনো একটা ফাইল চুজ করি আমার, মনে করেন আমি এই ইমেজটাকে নিলাম, এটাকে চুজ করে এখানে আনলাম। এখানে ইমেজটা ডাউনলোড হওয়ার পর কি করবো, আমি এখানে এটা ক্লিক করব। ক্লিক করার পরে আপনার হলো এই ইমেজটাকে এখন ইয়াতে বসা লাগবে। জাস্ট ইমেজ মাউস দিয়ে ইমেজটার উপর ক্লিক করবেন, করে রাউন্ড সার্কেলটার উপর নিয়ে যান, বসে গেছে, দেখতে পাচ্ছেন? তো এখন এখানে আমি বসালাম ঠিকই, কিন্তু আমার উপর অর্ধেক কাটা গেছে না? এটা তো ঠিক করা লাগবে। আপনি আপনার মাউসের রাইট বাটনটাকে ডাবল ক্লিক করলে দেখবেন এখানে এরকম একটা ইয়ে হয়ে যাবে। তখন আপনি এটাকে ধরে এইভাবে নিচে নামায় ফেললে এটা নিচে নেমে যাবে। বুঝতে পারছেন? জি ভাইয়া। জি। এটা নিয়ে আর কোনো প্রবলেম আছে আপনার? না ভাইয়া, ইনশাল্লাহ। আচ্ছা, এই গেল আমার এখানে ইমেজ অপশনটা। তারপর এখানে টুলস আছে, এখানে যে টুলস গুলো আছে এগুলো চাইলে আপনি নিজে ড্র করতে পারেন, বিভিন্ন শেপ নিতে পারবেন, লাইন টানতে পারবেন, স্টিকি নোট লাগাতে পারবেন, টেক্সট দিতে পারবেন, টেবিল বানাতে পারবেন। এখানে হলো আপনি যে প্রজেক্ট গুলো করছেন এই প্রজেক্ট গুলো আপনার সামনে আসবে, আর এটা হলো এআই অ্যাপস গুলো আপনার সামনে দেখাবে। তো ক্যানভা নিয়ে এতটুকু পর্যন্ত কারো কোনো প্রবলেম বা কোনো ইয়ে আর আছে? আচ্ছা, না এই তো ভাইয়া, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, এই তো গেল লোগো। এখন কি বানাবো, এখন মনে করেন আমার একটা বিজনেস কার্ড বানানো দরকার। তো সেম কাজই করি আমি, এখানে দেখেন বিজনেস কার্ড অপশন একটা আছে। তো আমি বিজনেস কার্ডে গিয়ে বিজনেস কার্ড লিখে সার্চ ক্লিক করলে দেখুন আমার বিজনেস কার্ডের ইয়েটা আইসা পড়বে। তারপরে কি করবো, তারপর হলো আমরা এখান থেকে মনে করেন ডিজাইন চুজ করব। ডিজাইন চুজ করার পর যে কোনো একটা ডিজাইন নিলাম, ও এটা আমি নিলাম, নিয়ে এটাকে আমি চাইলে এগুলা চেঞ্জ করে নিব। চেঞ্জ করে নেওয়ার পর আমি ডিজাইন করলাম, ইয়ে করলাম, এখন তো এটা আমার ডাউনলোড করা লাগবে, তাই না? ডাউনলোড করবো কিভাবে, মানে এই ডিজাইনটা আমার ডাউনলোড করে শেয়ার, এখানে শেয়ার বাটনটা দেখছেন, শেয়ার বাটনটা আমি ক্লিক করব। শেয়ার বাটন অপশনে দেয় তারপরে ডাউনলোড অটোমেটিক আসবে। শেয়ার বাটনে ক্লিক করার পরে এখানে ডাউনলোড অপশনটা আছে, এখান থেকে জাস্ট আমার ফাইলের সাইজ যেটা দেওয়া আছে ওটা দিয়ে ডাউনলোড করে নিতে পারবো। এখন এখানে চাইলে আমরা বিভিন্ন ধরনের ফাইল নামাতে পারি। এটাকে জেপিজি নামাতে পারবো, পিএনজি নামাতে পারবো, পিডিএফ করে চাইলে পিডিএফ নামাতে পারবো, পিডিএফ প্রিন্ট যেটা প্রিন্ট করার জন্য ওইটাও নামাতে পারবো, এসভিজি অপশনটাও নামাতে পারবো, এটা হলো ওয়েব ডিজাইনের কাজে লাগে। তারপর চাইলে এটা ভিডিও অপশন এমপি4 করতে পারবো, জিআইএফ ফাইল হিসাবেও নামাতে পারবো। তারপর পাওয়ার পয়েন্টের জন্য পিপিটিএক্স ফাইল হিসাবেও এটা এগুলা ডাউনলোড করা যায়। বুঝতে পারছেন? এটা গেল ইয়ে। এখন মনে করেন আমার শিট বানানো দরকার, একটা গুগল শিট বানানো দরকার। তো আমরা এখান থেকে ডিরেক্ট শিটে ক্লিক করে এখান থেকে আমরা একটা শিট বানায় নিতে পারবো, বা এখানে বিভিন্ন টেমপ্লেট আছে, যে কোনো একটা টেমপ্লেট চুজ করে এখান থেকে শিট বানিয়ে। এটা হলো এই শিটটা মেইনলি যাদের কাদের কাজে লাগে এটা আমি বলি আপনাকে। এই শিটটা কাজে লাগে হলো যারা লিড জেনারেশন নিয়ে কাজ করে তাদের। হয়তো বা অনেক সময় লিড জেনারেশন নিয়ে কাজ করার পর লিড গুলো কালেক্ট করে ইয়ে করা লাগে। তো অনেকে কি করে, অনেকে হয়তো বা ইয়েতে কাজ করতে পারে না, গুগল শিট পারে না। তো গুগল শিটে অনেক একটু ট্রিকি, গুগল শিট শিখা লাগে। তো যারা গুগল শিট পারে না তাদেরকে তো সহজভাবে কাজ করতে হবে। তারা এখানে এইখানে এই শিটের মাধ্যমে কাজ করে। এখানে আপনি চাইলে এগুলা এই শিটের নাম চেঞ্জ করতে পারবেন, তারপর এই ইয়ার নামগুলো চেঞ্জ করতে পারবেন, করে আপনি আপনার মতো ডিজাইন করে নিতে পারবেন। বা এখানে দেখেন শিটে বিভিন্ন ধরনের ডিজাইন আছে, ঠিক আছে? এই ডিজাইন গুলো আপনি নিয়ে এগুলা চেঞ্জ করে করে ইউজ করতে পারবেন।
এটা গেল আমার শিট। তারপর কি আছে, তারপর হলো হোয়াইট বোর্ড আছে। যেমন আমরা ক্লাস করে বা ক্লাস করি, এটার জন্য একটা হোয়াইট বোর্ড দরকার হয় না? এখানে আপনি হোয়াইট বোর্ড হিসাবে ইউজ করতে পারবেন, বা বিভিন্ন মিটিং এ ক্লায়েন্টকে বিভিন্ন ধরনের আইডিয়া দেওয়ার জন্য, বিভিন্ন ডিজাইন করার জন্য এই হোয়াইট বোর্ড গুলো আপনার এখান থেকে ইউজ করতে পারেন বা বিভিন্ন ইয়ে করতে পারেন। তারপর আসলে আমরা ভিডিওতে, এখানে আপনাদের আগে বলে নি, এই জায়গায় মনে করেন ওইরকম যে আপনি খুব ভালো ধরনের ভিডিও এডিট করতে পারবেন বা প্রো লেভেলের ভিডিও পাবেন এমন না। এখানে আপনি কি করতে পারবেন, এখানে হলো আপনি জাস্ট টেমপ্লেট গুলো ডিজাইন করতে পারবেন। জাস্ট হলো মনে করেন নর্মাল কাজগুলা, যেগুলা নর্মালি একবারে টুকিটাকি কাজ, যেগুলোতে আপনার মনে করেন ভিডিও রেজুলেশন বলেন বা স্পেক্ট রেশিও বলেন বা হাই কন্ট্রাস্ট, যেগুলো আমরা হলো বিভিন্ন ভিডিও এডিটিং টুলস গুলোর মাধ্যমে পেয়ে থাকি, ওগুলোর দরকার নেই। জাস্ট নর্মাল মনে করেন আমার একটা জিআইএফ ফাইল দরকার বা নর্মাল একটা ভিডিও দরকার, এটাকে এডিট করা দরকার, আপনি চাইলে এগুলাকে এখান থেকে এডিট করে নিতে পারবেন। তা আপনি এখানে চাইলে বিভিন্ন ধরনের আপনি ইমেজ বা আপনার যদি ভিডিওস থাকে কোনো, এই ভিডিওস আপনি এখানে এনে এখানে অ্যাড করে দিতে পারবেন। এই প্লাস আইকনে ক্লিক করে অ্যাড পেজ বা অ্যাড ইয়েতে দিয়ে আপনি এখান থেকে জাস্ট ভিডিওগুলো এনে এখানে অ্যাড করে দিলে হবে। এগুলো ভিডিওর অপশনটা। তারপর হলো ওয়েবসাইট। ক্যানভা দিয়ে আমরা কিন্তু ওয়েবসাইট বানাতে পারি, যেটা একদম ফ্রি। আপনি ক্যানভাতে বিভিন্ন দেখবেন, এই সেম আপনি যখন ওয়েবসাইটে ইয়েটা নিবেন, এখানে দেখবেন বিভিন্ন ধরনের আপনি থিমের ইয়া পাবেন, টেমপ্লেট পাবেন। যে টেমপ্লেট গুলো আপনি এখান থেকে চুজ করতে পারেন, যে কোনো একটা চুজ করে নিয়ে সেটা দিয়ে আপনি বিভিন্ন ধরনের টেমপ্লেট বানাতে পারেন। মনে করেন আমি এই ওয়েবসাইটটা নিলাম, এই ওয়েবসাইটটা 7টা পেজ, আমি সবগুলো পেজ গুলাকে নিলাম। দেখেন আমার সামনে এখন সবগুলো পেজ এসে পড়ছে ওয়েবসাইটে। কি দেখতে একটা ওয়েবসাইটের মতো মনে হচ্ছে না? তো এখন মনে করেন এই ওয়েবসাইটে আমার এগুলা নাম এগুলা চেঞ্জ করা দরকার। কারণ এখানে মনে করেন এটা আমি আমার পার্সোনাল ওয়েবসাইট বানাচ্ছি, তো এটা আমি আমার নামে দিই। তো মাহাদি হাসান, এখানে চাইলে আমার এই ইমেজটা আমার আমার ইমেজ দরকার, আমি এখানে আবার আপলোডসে যাই, গিয়ে মনে করেন আমি সাপোজ এই ইমেজটাকে আনি। তো এখানে এই ইমেজটাকে আমি ডিলিট করব, এটাকে ডিলিট করে দিলাম, করে দিয়ে এটা এই জায়গায় থাকুক। এখন আমি আমার ইমেজটাকে এখানে নিয়ে যাই, আমার ইমেজটা কি এখানে জায়গা হচ্ছে না। তো এই দেখেন এখানে আমি আমার ইমেজটাও চেঞ্জ করতে পারলাম। তারপর আমি আরো নিচে যাই, আমার এই ইমেজ চেঞ্জ করা দরকার, অ্যাবাউট ইউ চেঞ্জ করা দরকার, এগুলো তো এখন করতেই পারবো আমরা। এখানে জাস্ট ডাবল ক্লিক করলে এখানে আপনি জাস্ট আপনার লেখাগুলো বসাই দিলেন, এখানে আপনি ইয়া করলেন, এই ইমেজ স্টাইল আপনি চেঞ্জ করে নিতে পারলেন। এখন মনে করেন আপনার এগুলো সব কমপ্লিট করা শেষ। এখন কি করতে হবে? এখন মনে করেন এটা আমাকে পাবলিশ করতে হবে। তাহলে আমি এটা ওয়েবসাইটটাকে প্রিভিউ করতে পারবো। দেখেন এটা হলো আমার প্রিভিউ করা। আমার ওয়েবসাইটটা যখন কেউ সার্চ করবে বা দেখবে তার সামনে এইভাবে আসবে। এটা হলো আমার প্রিভিউ করা হলো। এখন এটাকে আমার পাবলিশ করা দরকার, তাই না? তো পাবলিশ করতে হলে কিভাবে করতে হবে, এখানে দেখেন এক্সেস লেভেল, এটাকে হলো এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করে দিবেন। দেওয়ার পর এখানে লিঙ্কটাকে ইয়া করে দিবেন, এখানে লিঙ্কটাকে কপি করে দিতে পারেন, বা চাইলে আপনার হলো এটাকে আপনি ওয়েবসাইটে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে ওয়েবসাইটে ক্লিক করে এখানে হলো আপনার, আমরা এটাকে বলি হলো ডোমেন। ডোমেন কি এটা তো জানেন? ডোমেন হচ্ছে যে কোনো ওয়েবসাইটের নাম। হ্যাঁ, আমার এই ওয়েবসাইটে একটা নাম দেওয়া দরকার না? তো এখানেই আপনি হলো আপনার নামটা এখানে দিয়ে জাস্ট পাবলিশ করে দিলে পাবলিশ হয়ে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, তো আপনাদের নেক্সট ক্লাসে হোমওয়ার্ক থাকবে হলো 4টা। কি কি হোমওয়ার্ক? একটা লোগো ডিজাইন করবেন, একটা বিজনেস কার্ড ডিজাইন করবেন, একটা সোশ্যাল মিডিয়া টেমপ্লেট বানাবেন, একটা ভিডিও বানাবেন, আর একটা ওয়েবসাইট বানাবেন। টোটাল 5টা আপনাদের হোমওয়ার্ক। ওয়েবসাইট কি ভাইয়া ওই এটা দিয়ে বানাবো না ওয়ার্ডপ্রেস দিয়ে বানাবো? না, ওয়ার্ডপ্রেস না, এটা দিয়ে আপনি জাস্ট ক্যানভা দিয়ে বানাবেন, নরমাল একটা ওয়েবসাইট বানাবেন। আচ্ছা। বুঝতে পারছেন? আর কোনো প্রশ্ন বা কোনো কিছু বুঝতে অসুবিধা আছে?
ভাইয়া ক্লাসটা রেকর্ডিং করলে সে ছাড়ে দিয়ে না হচ্ছে ক্লাসটা রেকর্ড হচ্ছে, সমস্যা নেই। হ্যাঁ, এখানে এখানে ছাড়ে দিয়ে। আচ্ছা, আর কিছু জানার বা কোনো কিছু ক্যানভা নিয়ে কোনো প্রশ্ন? ভাইয়া আমি এমনি অনেক চার পাঁচটা টেমপ্লেট তৈরি করছিলাম রেস্টুরেন্টের, তারপরে আপনার লোগো লোগো দিয়ে তৈরি করছিলাম। এখানে তো মোবাইলে কম্পিউটার হলে আমি দেখাইতে পারতাম, বুঝছেন। আপনি ইয়ে করবেন, এই হোমওয়ার্ক করে হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে ওই গ্রুপটায় আমাকে মেনশন করে হোমওয়ার্ক গুলো পোস্ট করে দিয়েন। ঠিক আছে, ওকে। জি। আর কোনো কিছু বুঝতে অসুবিধা বা কোনো ইয়ে আছে আপনার? না ভাইয়া আপাতত আছে, যা বুঝেছেন কোন মোটামুটি বুঝছি, কিন্তু আর ভিডিওটা ছাড়লে আরো কয়েকবার দু একবার দেখলে হয়তো বা যদি কোনো সমস্যা থাকলেও সমাধান হয়ে যাবে। আচ্ছা, তাহলে আপনার হোমওয়ার্কটা কি আমি আবার হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখে দিচ্ছি। আচ্ছা, আপনার হোমওয়ার্কটা আমি গ্রুপে লিখে দিছি, ঠিক আছে? তো এটা হলো আচ্ছা আপনারা ভাইয়া। নেক্সট ক্লাসের আগে এগুলো জমা দিবেন। আর নেক্সট ক্লাসে হলো আপনাদের ওয়ার্ডপ্রেস আর শপিফাই নিয়ে ক্লাস হবে। ওইখানে কিভাবে আপনি একটা ফ্রি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট খুলতে পারবেন, কিভাবে শপিফাইতে ফ্রি একটা ওয়েবসাইট খুলতে পারবেন, ওগুলো এখানে দেখা হবে। তো আমরা আশা করা যায় নেক্সট শনিবার থেকে আমরা ডিরেক্ট হলো ফেসবুক অ্যাডসে চলে যাব। তার আগে আমরা হলো ওয়েবসাইট ক্রিয়েট করা আর ফেসবুকে পিক্সেল কিভাবে ক্রিয়েট করতে হয়, কনভার্সন এপিআই কিভাবে ইন্টিগ্রেশন করতে হয় সেগুলো দেখানো হবে। তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। তো এগুলা প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে হোমওয়ার্ক গুলো গ্রুপে